নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তা সামনের মাস ডিসেম্বর মাস, বছরের শেষ মাস 2024 ডিসেম্বর মাস ধনুর রাশির কিরকম যেতে চলেছে। একটু আগে ভিডিও শুরুতে মুখার্জি বাবুর সাথে কথা হচ্ছিল, শুনলাম নাকি শনিদেব ডিরেক্ট হয়েছেন। তা শেষ মাসে, বছরের শেষ মাসে কতখানি ভালো যেতে পারে এবং এই যে শনিদেব ডিরেক্ট হচ্ছেন সেখানে কিরকম কি প্রভাব থাকতে পারে, কতটা ভালো যেতে পারে এবং কতটা কম ভালো যেতে পারে, খারাপ বলবো না, কতটা কম ভালো যেতে পারে, কতটা বেশি ভালো যেতে পারে, এই পুরো ব্যাপারটাই ডক্টর মুখার্জি থেকে জেনে নেবো। আচ্ছা ডক্টর মুখার্জি, আপনি ভিডিও শুরুতে আলোচনায় আমাদের বলছিলেন যে শনিদেব নাকি ডিরেক্ট হয়েছেন কিছুদিন আগে। তো এই যে শনিদেব ডিরেক্ট হয়েছেন, কবে থেকে ডিরেক্ট হয়েছেন, আর শনিদেবের প্রভাবে এই ধনুর রাশির জাতক জাতিকাদের অর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং সম্পর্ক, এই চারটে বিষয়ে বা চারটে ব্যাপারে মেনলি কিরকম কি প্রভাব পড়তে চলেছে, এবং যদি একটু কম ভালো যায় একটু বেটার থাকার জন্য কোনো উপায় যদি সবার শেষে ভিডিওতে, শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ধনু রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমে যেটা বলার কথা, 15ই নভেম্বর 2024 শনিদেব ডিরেক্ট হয়েছে। আচ্ছা, আমরা সচরাচর শুভ গ্রহকে ভয় পাই না। আমরা কোনোদিনই ভাবি না বৃহস্পতি কিরকম করবে, খারাপ করবে না তো, বা বৃহস্পতি খারাপ করতে পারে, আমরা ভাবি না। আমাদের ভালো সময় যাচ্ছে না মানে প্রথম আমাদের নজর আসে রাহু কেমন দেখো তো, শনি কেমন দেখো তো, মঙ্গল, কেতু, এইসব অশুভ গ্রহ। কেউ যদি জানে বা শোনে বা শাস্ত্র আপনারা অধ্যয়ন করেন বা জানেন অনেকেই, বৃহস্পতি যদি খারাপ হয় কারোর জন্মছকে, শনিদেব, রাহু, মঙ্গল, কেতুর চেয়েও খারাপ ফল হয়। কারণ একটা ভালো লোক যখন খারাপ হয়ে যায়, খারাপের থেকেও খারাপ হয়ে যায়। ঠিক কথা। আর একটা খারাপ যখন হয় তখন ভালো লোকের চেয়েও ভালো লোক হয়ে যায়। খারাপ যখন ভালো, হ্যাঁ, দস্যু থেকে মুনি হয়ে গেল। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আজকে শনিদেব ডিরেক্ট হয়েছে এবং ধনুরাশি এটা তৃতীয় স্থান। তৃতীয় স্থান মানে কি না, অর্থের সেকেন্ড, অর্থ হচ্ছে ধনস্থান, বা যে অর্থের জায়গাটা হচ্ছে দ্বিতীয়, এবং দ্বিতীয় হচ্ছে তৃতীয়। তাহলে এতদিন ধনুরাশি যে টেনশনে ছিল, টাকা পয়সা আসছিল কিন্তু খরচা হয়ে যাচ্ছিল, সেইখানে প্রথম শনিদেব লাগাম দেবেন। আচ্ছা, পজিটিভ লাগাম, মানে এখন খরচাটা অতটা হবে না। খরচা হওয়ার সময় ভেবে চিন্তে খরচা হবে। যারা ভাই বোন সব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল, বা বন্ধু বান্ধবদের সঙ্গে যেটা ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল, সেটা অনেকটাই ঠিক হবে। ভাই বোনদের আসল রূপ দেখতে পাবে। কারণ কি, আমরা যখনই মুশকিলে পড়ি তখন আমরা আসল রূপ সবাই দেখতে পাই, দুনিয়ারও দেখতে পাই, এবং মানে আমাদের মানুষ ভাবি তাদেরও দেখা যায়। তাহলে শুধু শুধু কি হচ্ছিল, স্ট্রেস বাড়ছিল, ট্রাভেল হচ্ছিল, খরচাপাতি হচ্ছিল, টেনশন হচ্ছিল, এগুলো এখন অনেকটাই ঠিক হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এতদিন ধনুরাশি কি করেছে, তার কাজের থেকে বেশি পারিপার্শ্বিক কাজ নিয়ে তারা স্ট্রেসে ছিল। মানে ধরুন, যে জায়গায় কর্ম করছেন সে জায়গায় নিজের কাজ তো আছে, নিজের কাজ হয়ে গেল, পারিপার্শ্বিক অনেক সময় হয় না, এক্সট্রা বার্ডেন নিয়ে তারা স্ট্রেসে ছিল। সেই জায়গায় কিন্তু শনিদেব তাদের ঠিক করবে। শনিদেব হচ্ছে কর্ম ফলদাতা। শনিদেব, রাহু, মঙ্গল এইসব ভালো গ্রহ। শনিদেব যদি ভালো থাকে, কোনো গ্রহ তার খারাপ করতে পারে না। আমরা প্রথমেই, যারা অভিজ্ঞ জ্যোতিষ, তারা প্রথমেই শনিদেবের পজিশন দেখে, শনিদেব কেমন আছেন। তার মানে শনিদেব কেমন আছে, শনিদেব ব্যালেন্স করে চলবে। ওই জন্য তুলা রাশির শনিদেব উচ্চস্থ হয়। এই যে তুলা রাশি মানে কি, ব্যালেন্স। তার মানে তুলা রাশি কি হচ্ছে, কারণ আজকের একটা জিনিস দেখুন, মেষ থেকে মীন হচ্ছে 12টা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, 6টা হয়ে গেল। 7 নম্বরে পড়লো তুলা, আর 7, 8, 9, 10, 11, 12, এখানে 6টা, এই তো 6টা রাশি, 6, 6, 12টা। তাহলে শনিদেবকে কি দিয়েছে, ব্যালেন্স। শনিদেবকে কি দিয়েছে, বিচারকের আসন। কে দিয়েছেন, মহাদেব। তাহলে এখান থেকে শনিদেব যে ডিরেক্ট হয়েছে, এখানে প্রচুর পজিটিভ চেঞ্জ আসবে। গোচরকালীন সময় এই পজিটিভ চেঞ্জ ভ্যারি করবে অ্যাকর্ডিং টু কর্ম।
পরীক্ষার খাতায় লিখে এলে নাম্বার পাবো, যদি সাদা খাতা দিয়ে আসি পাবো না। তখন ঠাকুরেরও বদনাম দিলে হবে না, বা কারোর দোষ দিলেও হবে না। তাহলে এই জায়গা থেকে কি পজিটিভ চেঞ্জও আসবে। কিন্তু কিছু কিছু সময়টা ছোট্ট কাহিনীর মধ্যে দিয়ে আপনাদের বলছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমি প্রতিটা পর্বে বলে যাই, আজও বলবো, এবং আপনারা মেনে চলুন, ভালো হবে। একজন ভদ্রলোক খুব ভগবানকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন এবং বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। এবার কি হলো, একদিন তার ছেলে বলছে বাবা আমায় ঘোড়া কিনে দাও। উনি বলছেন যে হ্যাঁ ভগবান যা করেন মঙ্গলের জন্য, ভগবানের মানে সবাই তার বন্ধুরা বারণ করছে, কিন্তু ঘোড়া কিনে দিও না, ও এই হবে এই হবে, বিপদ হবে, হ্যাঁ হবে ত্যান হবে। কিন্তু বললেন ভগবান যা হবে। আর তিনি নারায়ণের ভক্ত ছিলেন। এখানে ভক্তের ব্যাপারটা না, এখানে নারায়ণ বলুন, মহাদেব বলুন, মা, হ্যাঁ যে কোনো ভগবানের উপর নারায়ণের ভক্ত ছিলেন। ভগবান যা করেন মঙ্গলের জন্য, ঘোড়া কিনে দিলেন। এবার ছেলে ঘোড়ায় উঠতে গিয়ে পাটা ভেঙে গেল, পাটায় প্লাস্টার হলো। তার বন্ধুরা কি বললো, ভগবানে বিশ্বাস করিস, ভগবান দেখ কি করলো, আমরা বারণ করলাম শুনলি না, পাটা তো ভেঙে গেল। এবার কি হলো, কিছুদিনের মধ্যে যুদ্ধে দেখা দিল। এই যে যুদ্ধ দেখা দিল, যুদ্ধে আগে হতো কি টিনেজারদের নিয়ে যাওয়া হতো, তার বাড়িতে এলো যেই তখন লোকেরা দেখলো কি তার প্লাস্টার করা নিয়ে যেতে পারলো না। 3 মাস পর সে যুদ্ধ থেমে গেল। যারা গেছিল গ্রাম থেকে তারা সবাই মারা গেলেন, মানে যারা এবার কি তার ছেলে কিন্তু সুস্থ অবস্থায় ফেলে বেড়াচ্ছে। তার মানে অনেক সময় আমরা ভাবি ভগবান যেটা করেছে ভালো করেনি, কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখলে যেটা আপনার সুটেবল। ধরুন একজনের বিপদ অবশ্যম্ভাবী জরুরি কাজ, তিনি কিন্তু জানেন না যে জরুরি কাজে আমায় বেরোতেই হবে, কিন্তু জরুরি কাজে বেরোতে পারলো না। ঠাকুর আজকে গেলে আমার এত টাকা প্রফিট হয়ে যেত, এত কিছু হয়ে যেত, তুমি আজকে যেতে দিলে না, তুমি কি ঠাকুর, হ্যান ত্যান এই সেই। কিন্তু পরে দেখা গেল যে বাসটা বা যে গাড়িটায় করে যেত সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভরপুর হয়। সেই সময় জানতে হবে যে পুরোটা দিয়ে দাও, অন্ধ হয়ে যাও, মাঝে মাঝে তুমি হাতটা শক্ত করে ধরো, দেখবে সেটা কিন্তু হবে। কারণ আমাদের মনের মণিকোটায় হৃদয় কি আছেন, নারায়ণের বাস। ওই জন্য হৃদয় যেই থেমে যায়, ও যত বড়ই স্ট্রং স্টাউট হোক আর কিছু দরকার নেই। একটা জিনিস, একটা যন্ত্র থেমে গেলেই পুরো মানুষটা যতই 6 ফুট আর 42 ইঞ্চি ছাতি হোক তার কোনো থাকবে না। যেমন একটা খাবার যখন ভালো থাকে তার বহুত মূল্য, খাবার পচে গেলে কিন্তু তার কোনো মূল্য নেই। সুতরাং সেই জায়গা থেকে আজকে প্রচুর পজিটিভ ভাবে কথাবার্তা যাদের বন্ধ ছিল প্রেমের জায়গায়, তাদের কথাবার্তা ঠিক হবে। 60 to 70% আপনাদের ভালো অবস্থায় যাবে। আর্গুমেন্ট যেগুলো চলছিল সেগুলো ঠিক হবে। কনফিউশন যেগুলো বিদ্যা ছিল, আপনারা ডিসিশন নিতে পারছিলেন না, সেগুলো ঠিক হবে। ঠিক হবে মানে কি, একটা বাতাবরণ ঠিক হবে। আজকে আমার সন্তান পড়ছে না, এবার সে যেখানে পড়ছে তার বাস্তুটা দেখতে হবে। সেই কোন ঘরে পড়ছে, কোন দিকে মুখ করে পড়ছে, সেই ঘরটা কি তার পক্ষে শুভ, সেই মুখটা কি তার পক্ষে শুভ। সেখানে একটা টিভি নেই, তো টিভিটা বন্ধ করার যে ঢাকা নেই, টিভির ওই কালো যে বন্ধ করা স্ক্রিনটার ছবি পড়ছে সবাই, মানে বাস্তুর একটা প্রবলেম হয়ে আছে। এমন হয়ে আছে ধরুন যে পড়ছে পেছনে কোনো দেওয়ালের সাপোর্ট নেই, তাহলে কি পেছনে দেওয়ালের সাপোর্ট হলে তার কনসেন্ট্রেশনটা বাড়ে। এটা ধরুন সে মানে আমরা কি করব, আমরা একটা হ্যাঁ এতগুলো টিচার দিয়েছি, একটা এসি ঘর দিয়েছি, টেবিল চেয়ার দিয়েছি, তবু ছেলে পড়ে না। ছেলের পাশে একটা মোবাইলও দিয়েছি, ছোট্ট করে একটা মোবাইলও দিয়েছি, মোবাইলে ইন্টারনেটে ক্লাস হচ্ছে, হ্যাঁ এখন সব ইন্টারনেটে হয়, ইন্টারনেটে তার অনেক কিছুই হচ্ছে, তার রাহু খারাপ হয়ে যাচ্ছে। সে ক্লাসও করছে, তার সঙ্গে এক্সট্রা ক্লাসও করছে, যেটা এক্সট্রা ক্লাসটা ভালো না, সেখানটা দেখতে হবে। সুতরাং দোষ যখনই দেব দেখতে হবে সেই জায়গায় কি হচ্ছে। সুতরাং এখান থেকে আপনারা যারা বিদেশের জন্য ভাবছেন তারা বিদেশ যাবেন, যাদের গ্রোথ হচ্ছে না তাদের গ্রোথ হবে। ইন্ডিভিজুয়াল ছকটা দেখে নিতে হবে। কারণ একই ধরুন 4 জন বন্ধু এক টিচারের কাছে পড়ে, কিন্তু 4 জন বন্ধু যেমন যেমন লিখে আসবে 4 জন বন্ধুর রেজাল্ট ডিফারেন্ট। কেউ 50, কেউ 60, কেউ লেটার মার্ক, কেউ 80, কেউ 100 অঙ্কে, তাহলে আবার কেউ ফেল। সেই জায়গা থেকে এই যে গ্রহ নক্ষত্র যদি আমরা একটা পাড়া ধরি, 12টা রাশি যদি 12টা ঘর ধরি, আর গ্রহ নক্ষত্র যদি লোক ধরি, তাহলে আমাদের নিজেদের ঠিক হতে হবে। সেটা কিভাবে, সেটা আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলেই দেখবেন পাড়া যদি ঠিক হয়, ঘর যদি ঠিক হয়, লোক যদি ঠিক হয়, নিজের আচার আচরণ যদি ঠিক হয়, এমনিতেই ওই প্রতিবেশী যারা মানে পরিবেশটা এমনিতেই ভালো হয়ে যাবে।
এই হচ্ছে আমাদের হরোস্কোপ, এই হচ্ছে আমাদের গ্রহ নক্ষত্র, এই হচ্ছে আমাদের কর্ম এবং ফলাফল। ওভারঅল ধনুরাশি ডিসেম্বর 2024 সিগনিফিকেন্ট যাবে, ভালো যাবে। আচ্ছা, কোনো আরো ভালো থাকার জন্য কোনো উপায় শেষে? আরো ভালো থাকার জন্য আপনারা একটা কাজ করবেন, বৃহস্পতিবার থেকে শুরু করবেন। বৃহস্পতিবার যখন শুরু করবেন সেটা করবেন, একটু কাঁচা হলুদ নিয়ে নেবেন জলে, স্নানের জলে কাঁচা হলুদ নিয়ে নেবেন, স্নান করবেন। এবার বালতিটা যখন আপনাদের পুরো চান হয়ে যাবে, তখন আরেকটু জল নিয়ে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে জামা কাপড় ভেজাবেন। আমরা অনেক সময় কি করি, মিশিয়ে কিছুটা জল রেখে সেখানে গামছা বা কাপড় চোপড় ধুই, বা বালতিটা ধুলাম না তারপরে সেই অ্যাকশনটা চলে গেল। হলুদটা কি হলুদ? কাঁচা হলুদ, এমনি কাঁচা হলুদ নর্মাল যে গাঁট হলুদ পাওয়া যায় সেটা বেটে দিলে আরো ভালো, কারণ কাঁচা হলুদ এমনি প্যাকেটের অনেকে এখন কেমিক্যাল থাকে। তো সেই জায়গা থেকে যে ওই গোটা হলুদ পাওয়া যায়, সেই গোটা হলুদটা মিক্সিতে বা কোনো বাটনা যদি বেটে নেওয়া হয়, বা এমনি যেখানে গুঁড়ো হলুদ পাওয়া যায়, আসল গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদ দিয়ে যদি স্নান করেন তাহলে খুব ভালো ফল পাবেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে কিরকম যেতে চলেছে ধনুরাশি 2024 ডিসেম্বর মাস। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কোনো কাছের মানুষের ধনুরাশি হলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। আমাদের এখানে জ্যোতিষশাস্ত্র শেখানো হয়, এবং আপনারা যদি জ্যোতিষশাস্ত্র রিলেটেড বিষয়ে কেরিয়ার করতে চান, তার জন্য আমাদের এখানে সার্টিফিকেটও প্রদান করা হয়। অতএব সেই জিনিসগুলো জানতে, বিস্তারিত জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনারা নিজেদের ব্যক্তিগত ছক যদি বিচার করাতে চান, তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং ডক্টর মুখার্জিকে এত ভালো ভালো জিনিস বলার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।